এই দেখো বন্ধুরা, ফুল ফুটেছে আমার বাগানে। তো বেরি ফুলগুলো এতটাই সুগন্ধি উঠছে, আর আমি একলা একলা দেখছিলাম, ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওর মধ্যে একটু ক্যাপচার করলাম। কতটা সুন্দর লাগছে বলো। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর রোদ তো দিয়েছে খাসা। চলো ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও এদিকে ভালো আছি। তো দিনটা ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা থেকে। আজকে কাজকর্ম করে নিয়েছি, সকালে বাসি কাজকর্ম। দুদিন আগে ডালটা আনা হয়েছে, রোদে দেওয়া হয়নি, আজকে রোদে দিয়ে দিলাম। আর এই ডালটা দিয়ে ভাত খেতে পারছি, আর কোনো কিছুই ভালো লাগছে না এই গরমের মধ্যে, তাই একটু রোদে ঝনঝনে করে ভেঙে নেব। আমি এদিকে আজকে কটা আম পেয়েছিলাম এখানে বাগানের মধ্যে, সেগুলোই কাটছি আর আমের চাটনি বানাবো আজকে। তো চলো এগুলো কেটে কুটে তারপর রান্নাবান্না সেরে একেবারে স্নান সারবো। ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল 10টায়, এখন কটা বাজে বলো তো? 11:30। আর এগুলো কেটে ধুয়ে স্নান করতে 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমার। এখন রান্না বসিয়েছি, আর ওরাও চলে আসবে 12টা 12:30টার মধ্যে স্নান করবে। আর এতটাই গরম, ওই জন্য আমি রান্নাবান্না সেরে স্নান করার চেষ্টা করি। আজকে স্নান করে এতটাই গরম লেগেছে যে রান্নাবান্না সেরে আবার একবার স্নান করতে হবে। এদিকে দেখো পেঁপে কেটেছি, পেঁপে ভাজবো আর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাল বসিয়েছি কুকারে। অনেক দিন পর আজকে একটু ডিম কষা বানাচ্ছি, আর এই ডিম কষাটা দিয়ে ভাতটা আজকে ভালোই লাগবে। আর ডিম ডিম জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ডিম খেতে আমি খুব ভালোবাসি। অনেকে এখন জেনে গেছে ডিম আমার খুব প্রিয় জিনিস। আর এই যে মশলা, একটু লাল লঙ্কা দিয়েছি, আর একটু লাল লাল করে না করে ডিম কষা খেতেও ভালো লাগে না। তো ঘরে কাঁচা লঙ্কা ছিল না, আমি কাঁচা লঙ্কাটা বিশেষভাবে ব্যবহার করি, তো আজকে লাল লঙ্কা দিয়ে করে দিলাম। কালারটাও ভালো এসেছে বলো, খেতেও অবশ্য খুব ভালো হয় এই ডিম কষাটা। এদিকে দেখো ওদের এখন 12:30 প্রায় বেজে গেছে, ওরা স্নান করছে। আর নন্দিনী চেয়েছে টাওয়ালটা নিয়ে যেতে ভুলে গেছে, তো ওকে টাওয়ালটা দিয়ে দিচ্ছি। আর এতটা সুন্দর রোদ দিয়েছে না, ঝলমল করছে চারিপাশ বলো। হলো স্নান হলো, স্নান হয়ে গেল, আমার স্নান হয়ে গেল। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করলাম, হাত ধুলাম। আর এতটা রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ কত রোদ। বাসনগুলো এখন রেখে দিলাম, সেই বিকালে ধোবো, বিকালটা রোদ কমবে তখন ধুয়ে নেবো। আর ওইদিকে কালো কলাই দিয়েছিলাম রোদে, ওই যে কলাইয়ের ডাল হয় না, সেই কলাইটা রোদে দিয়েছিলাম, সেটা ভাঙবো, এখন ভাঙতে হবে। আর ওই দিকটা অনেকটা ছাওয়া আছে, তো চলো এখন ভাঙবো। কি রোদ বাপরে, দেখতে পাচ্ছ এত রোদ। এই যে কলাইগুলো দিয়েছিলাম, তো এই কলাইগুলো এখন ভাঙতে হবে এখানে বসে বসে। নোড়াটাই তো আনলাম না, নোড়াটাই আনলাম না। তো এই কলাইটা জাতাতেও ভাঙা যায়, আমার জাতা নেই। আর আমি এটা নোড়াতে করেই ভেঙে নেবো। এই দেখো, চলো ভেঙি, কলাই ভাঙি। এখন রোদে ঝনঝনে হয়ে গেছে, তো এগুলো ভাঙবো, কারণ ডাল খেতে বেশ ভালো লাগছে। গরমের দিনে কোনো কিছু তরকারি সবজি ভালো লাগছে না, তো তো এই কলাইয়ের ডাল করছি, সেদিন অল্প ভাত খেতে পারছি।
শেষমেশ আমি কমপ্লিট করতে পারলাম এই ডালটা ভাঙার কাজটা। তো ডালটা ভেঙে নিলাম, কালকে একটু তেল বুলিয়ে রোদে দিয়ে দেবো, তাহলে ডালটা কোটোর মধ্যে ভালো থাকবে। মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, বরটাও ঘুমাচ্ছে, আর এদিকে আমি জেগে আছি বলে জেরক্সটা করে দিচ্ছি। জেরক্স করলাম একটা, চলো এখন একটা শুয়ে পড়বো। আর এই চশমাটা পরলাম, চোখে লাগবে না। ডে নাইট বলো তো চশমাটা আমাকে ভালো লাগছে কিনা। আর ডে নাইট বলে পরে নিচ্ছি, আমার বরের চশমাটা আমি পেয়েছি এখন ঘরে খুঁজে, তাই পরে নিচ্ছি, ভালোই কাজে দিচ্ছে। শুয়ে পড়ি এখন, একটু পরে দেখা হচ্ছে। কি বন্ধুরা, এখনও কটা বাজে বলো তো? এখন বাজে বিকাল 4টে। মেয়ে যাবে টিউশন, আর আমি চশমাটা পরে বারবার আমার এক্সাইটেড লাগছে, মানে দেখেই যাচ্ছি কেমন লাগছে, মাথাতে চাপিয়ে একবার চোখে চাপিয়ে। তো একটা এডিট ছিল, শুয়ে শুয়ে করলাম, আমি ঘুমাইনি, মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, আর বরটাও ঘুমাচ্ছিল। তো যাই হোক, মেয়েকে এখন টিউশনে পাঠিয়ে রেডি করাচ্ছি। এখন ও নিজে নিজে রেডি হতে শিখে গেছে, আর ক্রিমটা বের করতে পারছিল না, ওই জন্য আমি বের করে দিলাম। আজকের গরমের দিনটা এভাবেই পার করলাম। ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো, আর মেয়ে একটু ডান্স করছে, গান করছে, এই করতে করতে রেডি হচ্ছে এখন। আর কতটা রোদ থাকে জানো, বিকেল 4টের সময় এতটুকু রোদ কমবে না, ছাতা জল এই সমস্ত নেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।